উত্তরবঙ্গের ১৫২টি আসনে ভোট কিন্তু শেষ। এবার নজর দক্ষিণবঙ্গের ১৪২টি আসন। কিন্তু প্রশ্ন একটাই, এই ১৪২ আসনেই কি ঠিক হবে বাংলার সরকার, নাকি ইতিমধ্যেই খেলা ঘুরে গেছে? এই দিদি, এই দিদি, এই দিদি। मैंने देश बेचे दिया डकैत। लेकिन बंगाल में मैं एक और वादा करता हूँ, सब पल तूल दे माझी हला कृष्णा। उन्हीं घोष है ना, वो चड्डा नहीं है, इसलिए वो चड्डा चड्डी नहीं होगा कभी। সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ আজহারউদ্দিন বলছি। আপনাদের অ্যানালিটিক্স ভিডিও নিয়ে চলে এসেছি ভোটকে কেন্দ্র করে। ভিডিওটি কোনো রকমভাবে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। উত্তরবঙ্গ সবসময়ই বাংলার নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় বা ফ্যাক্টরে কিন্তু থাকে। এই অঞ্চলের ১৫২টি আসনে ভোট গ্রহণ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে, মানে ভোট গ্রহণ কমপ্লিট হয়ে গেছে। উচ্চ ভোটার উপস্থিতি, কড়া নিরাপত্তা আর রাজনৈতিক উত্তেজনার মধ্যেই শেষ হয়েছে এই ভোট পর্ব, মানে ১৫২টি আসনের ভোট পর্ব এরকমভাবে শেষ হয়েছে। এখন রাজনৈতিক মহলে একটাই আলোচনা, এই ১৫২ আসনে কে এগিয়ে। শাসক দল কি তাদের দখল ধরে রাখতে পারবে, নাকি বিরোধীরা এখানেও বড় চমক দেখিয়েছে? হ্যাঁ, শাসক দল কি তাদের যে সত্তা, তাদের যে মসনদ, সেই মসনদ কি ধরে রাখতে পারবে, নাকি বিরোধীরা সেই মসনদে আবার বসে পড়বে? এটা কিন্তু এক বড় একটা চর্চিত বিষয়। এবার আসল লড়াই দক্ষিণবঙ্গে ১৪২টি আসন, যেখানে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, ২ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। ইতিহাস বলছে দক্ষিণবঙ্গ যেদিকে যায় সরকার নাকি সেই দিকেই গড়ে। ইতিহাস যদি ঘেটে দেখেন তাহলে আপনি পাবেন দক্ষিণবঙ্গ যেই দিকে গেছে সরকার সেই দিকে গেছে। এই অঞ্চলেই রয়েছে শহরে ভোট, শিল্পাঞ্চল, সংখ্যালঘু ভোট ব্যাংক আর গ্রামীণ শক্তির মিশ্রণ। তাই এই ১৪২ আসন এক কথায় গেম চেঞ্জার হতে যাচ্ছে বলে অনেকে মনে করছেন। ৪২টি আসন, এই ১৪২টি আসনকেই অনেকেই গেম চেঞ্জার আসন বলে মনে করছেন, এটা কিন্তু শোনা যাচ্ছে। তো এই শুধু আসন নয়, এই যে ১৪২ পর্বের যে ভোট, ৪২টি আসনের যে ভোট, এই পর্বে ভোটের যে আসন শুধু কিন্তু আসন নয়, লড়াইয়ে রয়েছে একাধিক হেভি ওয়েট প্রার্থী। হ্যাঁ, লড়াই কিন্তু রয়েছে একাধিক হেভি ওয়েট প্রার্থী। মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে দাঁড়িয়েছেন, বাংলার রাজনীতির সবচেয়ে বড় মুখ। অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারের প্রভাব, দলের দ্বিতীয় শক্তিশালী নেতা। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম, সবচেয়ে হাই ভোল্টেজ লড়াই। ফিরহাদ হাকিম কলকাতা, শহরে রাজনীতির গুরুত্বপূর্ণ একটা মুখ। অর্জুন সিং ব্যারাকপুর অঞ্চল, শ্রমিক রাজনীতির বড় একটা নাম। প্রার্থীদের ফলাফল শুধু একটি আসন নয়, পুরো রাজনীতির দিক পরিবর্তন করতে পারে বলে অনেকে মনে করছেন। এই যে হেভিওয়েট প্রার্থীগুলো, এই প্রার্থীগুলো যেই দিকে যাবে সেই দিকের কিন্তু সরকার গঠন করার একটা প্রবণতা, চরম প্রবণতা কিন্তু রয়েছে। চলুন দেখে নিই কিছু হাই ভোল্টেজ কেন্দ্র। নন্দীগ্রাম প্রতীকী যুদ্ধ, নন্দীগ্রামে এবার হতে যাচ্ছে প্রতীকী যুদ্ধ। ভবানীপুর ক্ষমতার কেন্দ্র, হ্যাঁ ভবানীপুরে এবার ক্ষমতার কেন্দ্র কিন্তু চলবে। ডায়মন্ড হারবার শক্তির পরীক্ষা, আর ব্যারাকপুর শিল্পাঞ্চলের লড়াই। কাঁথি ও তমলুক পরিবার বনাম দল। এই কেন্দ্রগুলোতেও শুধু ভোট নয়, এখানে চলছে প্রেস্টিজ ব্যাটেল, মানে প্রেস্টিজিয়াস একটা যে ব্যাটেল, সেই ব্যাটেল কিন্তু এখানে চলছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই যে আমি কেন্দ্রগুলোর নাম বললাম, সেই কেন্দ্রগুলোতে যেগুলো বললাম সেই ঘটনাগুলো কিন্তু ঘটছে এবার। সব মিলিয়ে ছবিটা একেবারে স্পষ্ট। উত্তরবঙ্গের ১৫২ আসন পথ দেখাবে, কিন্তু দক্ষিণবঙ্গের ১৪২ আসন ঠিক করবে ফলাফল। ঠিকই শুনেছেন, উত্তরবঙ্গের যে ১৫২টি আসনে ভোট হয়ে গেছে সেই আসনটি পথ দেখাবে, কিন্তু দক্ষিণবঙ্গের ১৪২ আসন ফলাফল ঠিক করবে। এই পর্বেই নির্ধারণ হবে বাংলার মসনদ কার দখলে যাবে। মানে এই যে ১৪২টি আসনের পর্ব, সেই ভোট পর্বের ফলাফলই নির্ধারণ করবে বাংলার যে মসনদ, বাংলার যে গদি, সেই গদি দিদির থাকছে নাকি অন্য কারো হাতে চলে যাচ্ছে, অন্য কারো কাছে চলে যাচ্ছে। আপনার মতে কে এগিয়ে? এই দক্ষিণবঙ্গে কে জিতবে এই বড় লড়াই? কমেন্ট করে জানান। আর বাংলার ভোটের সব আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমার এই ইউটিউব চ্যানেল আজহার টক্স।